আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন দুনিয়াতে সর্বপ্রথম জেনা কবে এবং কিভাবে চালু হয়েছিল এবং কোন হতভাগা ব্যক্তি জেনাকে জেনার কাজে লিপ্ত হয়েছিল এবং এর শাস্তি কি তা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে মানবজাতি বিস্তারের জন্য সন্তান জন্ম দান করতে লাগলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান জন্ম দিতে থাকলেন। এইভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তখন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী প্রথম জোড়ার পুত্র সন্তান এবং দ্বিতীয় জোড়ার কন্যা সন্তানের সাথে এবং দ্বিতীয় জোড়া পুত্র সন্তান এবং প্রথম জোড়ার কন্যা সন্তানের সাথে বিবাহ হতো। তখন আল্লাহ তাআলার বিধান এরকমই ছিল, কারণ সেই সময় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মানুষ ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই তাই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর কোনো বংশবৃদ্ধি হতো না। বাবা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের দুই জোড়া সন্তান তথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। তখন শরীয়ত অনুযায়ী প্রথম জোড়ার হাবিল ও দ্বিতীয় জোড়ার আকলিমার সাথে এবং দ্বিতীয় জোড়ার কাবিল ও প্রথম জোড়ার লিউজার সাথে বিবাহ স্থির হয়। হাবিলের যমজ বোন লিউজার চাইতে কাবিলের যমজ বোন আকলিমা অনেক সুন্দর ছিল, কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করতে চেয়েছিল যেহেতু সে খুব সুন্দর ছিল, কিন্তু শরীয়তে এটা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড় ছিল। সে তার পিতার কথা শুনল না। তখন হযরত আদম আলাইহিস সালাম অনেক বিপদে পড়ে গেলেন। সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হাবিল এবং কাবিল আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে। যার কোরবানি গৃহীত হবে সে আকলিমাকে বিবাহ করবে। কাবিল কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো। আর হাবিল মেষ পালন করত, তাই সে একটি মোটা সোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করলো। তারা উভয়ই একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। পৃথিবীর সূচনাকাল থেকে কৃষিকাজ এবং পশুপালনের রেওয়াজ চলে আসছে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবাদ করার জন্য নবী রাসূলকে অনেক জ্ঞান দান করেছিলেন এবং তাদের মাধ্যমে মানুষদেরকে শিখিয়েছিলেন। অথচ আমরা মানবজাতি কল্পনাবশত ভুল ইতিহাস বলে থাকি যে আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না, কিন্তু বাস্তব সত্য হলো তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিলের কোরবানির বস্তু পাহাড়ের চূড়ায় রাখা হলো। তখনকার নিয়ম ছিল আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানির বস্তু পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানির বস্তু অলৌকিক আগুন এসে পুড়িয়ে দিত না তার কোরবানি কবুল হতো না বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের কোরবানির বস্তু পুড়িয়ে দিল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। তখন হাবিল যে আকলিমাকে বিবাহ করবে সেটা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী ও খারাপ প্রকৃতির। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ার কারণে সে হিংসায় জ্বলে উঠল। কাবিল হিংসায় এবং রাগে এতটা উত্তেজিত হয়ে গিয়েছিল যে সে কাবিলকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। অবশেষে হাবিলকে হত্যা করে ফেলল, আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম কাউকে হত্যা করা। তারপরে সে মনে মনে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে তার পিতা যদি এটা জানতে পারে কাবিলকে হত্যা করেছে তাহলে অত্যন্ত সে বিপদে পড়ে যাবে। তাই কাবিল হাবিলের লাশ কি করবে বা কিভাবে গুম করবে সে চিন্তায় পড়ে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজও হত্যাকারীরা কাবিলের মতো হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে এবং কোনো দুশ্চিন্তা করে ফেলে। বর্ণিত আছে কাবিল হাবিলের লাশ 40 দিন পর্যন্ত নিজের কাঁধে বহন করে এখানে সেখানে ঘুরে বেড়াতো। সে লাশটিকে কি করবে বুঝে উঠতে পারছিল না। এমত অবস্থায় কাবিল দেখতে পেল দুইটি কাক এসে তার সামনে পড়ল এবং দুইটাই মারামারি করতেছিল এবং এক পর্যায়ে একটি কাক অন্য একটি কাককে মেরে ফেলল এবং জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটিতে একটি গর্ত করে সেই মৃত্যু কাকটিকে পুঁতে ফেলল এবং ঠোঁট দ্বারা মাটি দিয়ে ঢেকে দিল এবং গর্তটি সমান করে দিল। কাবিল এটা দেখে চিন্তা করলো যে আমিও যদি কাকটির মতো একটি গর্ত করে লাশকে পুঁতে ফেলি তাহলে তো ভালোই হয়। তখন কাকের যে বুদ্ধি ছিল সে বুদ্ধিও কাবিলের ছিল না। কাবিল লজ্জিত হয়ে বলতে লাগলো, আমি একটা কাকের সমান হতে পারলাম না,
কাকের যে বুদ্ধি রয়েছে আমার মধ্যে বিন্দুমাত্র বুদ্ধি নেই। তারপর সে হাবিলকে মাটির নিচে পুঁতে রাখলো এবং সে ওখান থেকে চলে গেল এবং সে খুব লজ্জিত হয়ে গেল যে নিজের ভাইয়ের মৃতদেহকে কিভাবে আবৃত করা যায়। আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না, কিন্তু কাকের চরিত্র দেখে আমি বুঝতে পারলাম যে নিজের ভাইকে কিভাবে আবৃত করা যায়। এই কথা বলে সে বাড়িতে চলে গেল এবং আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গেল। তারপর যখন তার পিতা আদম আলাইহিস সালাম জানতে পারলেন যে হাবিলকে হত্যা করা হয়েছে, তিনি মনে মনে অনেক কষ্ট পেলেন এবং তিনি হাবিলের সন্ধানে বের হলেন এবং আকলিমা ও কাবিলের সন্ধানে বের হলেন। অবশেষে আকলিমা ও কাবিলকে খুঁজে পেলেন না, কেননা এই পাপিষ্ঠ কাবিল আকলিমাকে নিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছিল এবং তারা সেখানেই সর্বপ্রথম শয়তানের ধোকায় পড়ে জেনা করেছিল এবং শয়তানের ধোকায় পড়ে এবং শয়তানের প্রচলনায় পড়ে অগ্নি পূজা শুরু করে দিল। ইতিহাস অনুযায়ী এটি বোঝা যায় যে পৃথিবীতে সর্বপ্রথম কাবিল এবং তার যমজ বোন আকলিমা জেনায় লিপ্ত হয়েছিল এবং তারাই সর্বপ্রথম অগ্নি পূজা শুরু করেছিল। এদিকে হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে হারিয়ে দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম ছিল শীশ, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। যখন হযরত আদম আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে আসলো, তখন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডেকে সৎ উপদেশ দিয়েছিলেন এবং দুনিয়াতে ভালোভাবে চলার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই কথাও বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার সমস্ত দায়িত্ব শীষ পালন করবে এবং সকল সন্তানদেরকে সৎ উপদেশ দিয়ে তিনি চিরবিদায় নিলেন। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে হযরত শীষ আলাইহিস সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, জেনাকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে এবং দেশান্তর করে দিতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে শেষ করে দিতে হয়। এটা করতে হবে জনসম্মুখে। আর এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালে রয়েছে কঠিন আযাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম মহাপাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।